মুহররম মাসের আরেকটি তাৎপর্য হলো মুহররম মাসটি নফল রোজা রাখার জন্য সর্বোত্তম মাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, মুসলিম শরীফের 1163 নম্বর হাদিস, ক্বালেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম, অর্থাৎ রমজান মাসের পরে সর্বশ্রেষ্ঠ রোজা হলো শাহরুল্লাহিল মুহররম, মুহররম মাসের রোজা। ওয়াফদালুস সলাত বাদাল ফরিদা সলাতুল লাইল, আর ফরজ নামাজের পরে নফল নামাজের মধ্যে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ নামাজ হলো সলাতুল লাইল, রাত্রির নামাজ, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ। তো উক্ত হাদিসের মধ্যে মুহররম মাসকে নফল রোজার ক্ষেত্রে সর্বোত্তম মাস বলা হয়েছে। এটা মুহররম মাসের একটি বৈশিষ্ট্য ও তাৎপর্য। এক ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, আইয়ু শাহরিন তা'মুরুনি আন আসুমা বা'দ রমাদান, অর্থাৎ হে আল্লাহর রাসূল, রমজানের পর আপনি আমাকে কোন মাসে রোজা রাখার নির্দেশ দেন? উত্তরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন কুনতা সাইমান বা'দা শাহরি রমাদান ফাসুমিল মুহররম, অর্থাৎ তুমি যদি রমজান মাসের পরে অন্য কোনো মাসে রোজা রাখতে চাও, ফাসুমিল মুহররমা, তাহলে মুহররম মাসে রোজা রাখো। ফাইন্নাহু শাহরুল্লাহি, কেননা মুহররম মাস হচ্ছে আল্লাহর মাস। ফিহি ইয়াউমুন, এই মাসে এমন একটি দিন রয়েছে, তাবা ফিহি আলা কওমিন, যা আল্লাহ তাআলা একটি জাতির তওবা কবুল করেছেন। ওয়া ইয়াতুবু ফিহি আলা কওমিন আখারিন, এবং অন্যান্য জাতির তওবাও আল্লাহ তাআলা এই দিনে কবুল করবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। হাদিসটি তিরমিজি শরীফের 751 নম্বর হাদিস। উক্ত হাদিসের মাধ্যমে এবং পূর্বের হাদিসের মাধ্যমে আমরা জানতে পারলাম যে মুহররম মাস হলো রমজান মাসের পরে নফল সিয়ামের জন্য সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ মাস। এটা হচ্ছে মুহররম মাসের আরেকটি বৈশিষ্ট্য তাৎপর্য।